যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আরও ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তেজগাঁও থানার মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকেও ভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সুমন তানভীরের প্রতিবেদন। ভিআইপি আসামিদের আনাগোনায় পুরান ঢাকার কোটপাড়া এখন প্রায় প্রতিদিনই থাকছে ব্যতিব্যস্ত। রিমান্ড শেষে সকালে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয় একসময়ের দাপুটে মন্ত্রী দীপুমণিকে। এর কিছুক্ষণ পরই সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকেও নিয়ে আসা হয় আদালতে। কয়েকটি মামলায় গ্রেপ্তার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও ভিন্ন কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে আদালত মঞ্জুর করে পরে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে যাত্রাবাড়ির একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আমরা উচ্চ আদালতে যাব, উচ্চ আদালতে যাওয়ার পরবর্তীতে আমরা সেই সাবমিশনগুলি রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাবো। এ নিয়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৬৩, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে ৭টি ও ফারজানা রূপাকে ৪ মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ। সুমন তানভীর, RTV, ঢাকা।